আল্লাহ তাআলার সৃষ্টি সবকিছুই সুন্দর। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর হচ্ছে প্রকৃতি। প্রকৃতি যে এতটাই সুন্দর মানে কল্পনার বাহিরে, যেটা দেখলেই মুগ্ধ হয়ে যায় সবাই। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বেশি বকবক করে লাভ নাই, চলো কি আছে তোমাদের জন্য সেটা নিয়ে কথা বলি। তো আমি সকালে তো দেখতেছো খিচুড়ি পাকাইতেছি, আর খিচুড়ির সাথে আছে ঝাল ঝাল মরিচ। ওফ, হচ্ছে ভর্তা, যেটা সবার ফেভারিট। আমার তো অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। তো চলো আমরা আজকে কি কি করি তোমাদের সাথে সব শেয়ার করবো। ফার্স্টে তো দেখতেছো খিচুড়ি খেয়ে নিলাম, দেন হচ্ছে ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের মতো ঠিক এটা তো ডেইলি রুটিনে অবশ্যই থাকবে, কারণ হচ্ছে এটা না করলে তো ঘরটাই অগোছালো থাকবে। তো দেখো আজকে আমি আমার রুমটা কিভাবে গোছালাম, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমি অনেক ভালো করে রুম গোছাতে পারি। দেখো কতটা স্মার্ট অ্যান্ড গর্জিয়াস সুন্দর লাগতেছে। আমি আসলে রুম গোছাতে অনেক ভালোবাসি। ঘর গোছানো তো শেষ হয়ে গেল, এবার তো পেট পূজারি করতে হবে, কারণ এটা তো ডেইলি রুটিনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, যেটা হলো মা অথবা মেয়েদের একটি দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা না হলে তো সবাই খালি পেটে বসে থাকতে হবে। আকাশের তারা পাইলেও মানুষ এত খুশি হয় না, আর আমি গামছা পেয়ে কত খুশি, দেখো নাচতেছি খুশিতে। চলো অনেকক্ষণ ধরে তো অনেক বকবক করতেছি, এবার না হয় রান্নার কাজটা শুরু করি। আজকের লাঞ্চে কি আছে চলো। ফার্স্টে তো দেখতেছো এখানে গরুর মাংস। তো গরুর মাংস রান্না করতে যা যা লাগে সব যাবতীয় দিচ্ছে, পেঁয়াজ, রসুন, আদা, আর হচ্ছে মাংস। মাংস তো দিতে হবে, মাংস না দিলে কি দিয়ে রান্না করবে। বিকজ এখানে সব কিছু দেওয়ার পরে হচ্ছে মানে সব কিছু পরিমাণ মতো করে দিতে হবে। যতটুক তোমার মাংস ততটুক অনুযায়ী তুমি সব পরিমাণ মতো করে দিতে। তো এমনি দুপুরবেলায় মাংস হলে খেতে অনেক ভালো লাগে, আর আমার তো মাংস হলে জমে যায় ভাই। আর কিছু যাই লাগুক বা না লাগুক, মাংস দিয়ে আমি 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি। ইভেন্ট এবার আমার মাংস সাজানো শেষ, এভরিথিং আমি সব কিছু দিয়ে দিলাম। দেন হচ্ছে এবার মাংসগুলাকে আমি ইচ্ছা মতো হাত দিয়ে মাইখা, যতক্ষণ আমার হাত না জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি মাংসগুলাকে মাখবো, কারণ এগুলা না মাখলে তো ভালোভাবে এগুলোর ভিতরে জিনিসগুলা ঢুকবে না। যেরকম মেয়েদেরকে না সাজলে সুন্দর লাগে না, সেই রকম এই মাংসকেও ভালোভাবে না প্রসেসিং করলে মাংস স্বাদ হয় না। তো আমার তো কাজ আমি শুরু করলাম, যে মাংসগুলাকে ভালো মতো মাইখা মাইখা চাইপা মাইরা ফেলবো। যাই হোক, মাখামাখির পর্ব শেষ হলো, এবার রান্না করার পর্ব শুরু হবে। আসলে এভাবে যদি আপনি মাংসগুলাকে রান্না করেন, এভাবে প্রসেসিং করে বা এভাবে আগে সাজিয়ে আপনি যদি রান্না করেন, বিশ্বাস করবেন না আপনার রান্না অনেক মজা হবে আর অনেক গ্রান হবে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমি তো সব কিছু স্পষ্টভাবে দিয়ে দিছি, আপনারা চাইলে আমার ভিডিওটি দেখেও রান্না করতে পারেন। আপনি আমার মাংসগুলোর কালারটা দেখেন, অনেক সুন্দর আসছে। আর আপনারা যদি খাইতে পারতেন তখন বুঝতেন যে মাংসগুলো কতটা মজা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।